শালা, আমি অঙ্কতে আনসার পাস করা ছেলে, হ্যাঁ আমাকে বলে আটকাবে। হ্যাঁ এ শালা পড়াইলা ফাঙ্গারে কি করোনা পাস করা আরে শুন ভাই, হ্যাঁ বাপ তো সাইয়ের মতো ড্রেস করে পাঠাইলো, হ্যাঁ আমাকে চাকরি ভাই পেতেই হবে। শুনি যে নাকি যে কেশিয়ারের চাকরি। সে তো খুব ভালো চাকরি। হ্যাঁ তাই তো। শুধু টাকা না, শুনি যে জীবনে যদি চাকরিটা পাই একবার বুক ফুলি বেড়ে আইতে পারবো, বুঝলি? বাপকে টাকার গরম দেখাইতে পারবো। বাপকে পিটা বলা হবে। আহারে, এই মাল্টি ডিসিপ্লিন কোম্পানির চাকরি করা যে কৃষক, ছেলে বিয়ে পড়াশোনা করে না, রোদে পুড়ি পুড়ি চাষ করে। এই যে কি এসির হাওয়া, जिंदगी तुरबाहो में मंडल सिसके धड़कन में जिंदगी। अरे স্যার, ये आज नाকি इंटरव्यू देन? জি স্যার। आई एम ए पिकिंग सर। একজন একজন একজন। ঠিক আছে, आई एम ए फकिंग सर। क्या बोला? फकिंग सर? हाँ बस। সাহেব তো আবার ইংলিশে কথা বললো নাকি সুন্দরভাবে বস। সাহেবের কথা বসতে হবে, চাকরিটা যে করি হোক লিখতে হবে। স্যার, এই যে আমার ফাইল। মামনি, আমি কি ইন্টারভিউ করবনি? তুমি একটু পিয়ে পিয়ে কাকার করে বসো। এই না এটা আপনার ফাইল, তাই তো? জি স্যার। ও যা দেখলাম, এ তো আর একটা কোয়েশ্চেন করলাম কেটে একটিতে। জি স্যার, ঠিক আছে ধরো। তা চাকরিটা করবেন তো? জি স্যার। আমাদের এই চাকরি বড় মাল্টি ডিসিপ্লিন কোম্পানি, বুঝেছো? তারপর সেক্রেটারি পদ, দুটো দাঁত ভাঙা কোয়েশ্চেন করবানি, বুঝো? তার দুটো কোয়েশ্চেন করি। আপনি ট্রেনে যাত্রা করতেছেন না? আপনার পরপর সাইকেল আছে নাকি? না নাই। আপনি ট্রেনে যাত্রা করতেছেন, তো যাত্রা খালে আপনার অত্যাধিক গরম লাগছে, তো আপনি কি করবেন? শালা বলে দাঁত ভাঙা প্রশ্ন, এটা সহজ প্রশ্ন। স্যার, ট্রেনের জানলা খুলে দেবো। ও ভালো, খুলে দিবানি, তাই তো? তাহলে ধরো ট্রেনের জানলার ক্ষেত্রফল 1.4 ছিল। হ্যাঁ, তা ট্রেনের কারণে ঘন বলতে আরো ঘনছেন। তা পশ্চিম দিকে যদি ট্রেন 80 কিমি এবং আর গতিবেগ দক্ষিণে 5 সেকেন্ড, তাহলে ট্রেনের কামরা ঠান্ডা কত সময় লাগে? মনে হয় দাঁত ভাঙা প্রশ্ন। স্যার পারবো নি, আগেই জানতাম এটা রোদে ধান কাটা লাই, বুঝা? এটা এসির হাওয়া খায়, এসির হাওয়া খাওয়া। হ্যাঁ, তুমি যদি আর একটা অঙ্ক কইতে তাহলে তুমি এক পেতে, এটা আমি জানতাম। তাই তো দাঁত ভাঙা কষ্টটা কেন দিলাম বলো বাবা? যা বাড়ি যা, তোর মতো ক্যান্ডিডেট আমাদের কোম্পানি দরকার নাই, যা বাড়ি যা। এটা বাদ, তাই তো? তাই নাও, যাও ধান কাটো, যাও। চাকরিটা বললাম না রে, জিজ্ঞেস করলি বলবো শালা জানলা কেউ যেন খুলে না। শালা জানলা খোলার লেগে আমার চাকরি গেল রে। ভাই চাকরি কোন হলো? আর বলিস নি ভাই, চাকরি হইল না আমার। তা দেখ, তুই যদি পারিস ভুলে যেন বলবি নে যে ট্রেনের জানলা খুলবো। ঠিক আছে ভাই, ভালো করে যাইও। যাই, ও শালা তো গিয়েছে, যেমন করেই হোক আলহামদুলিল্লাহ চাকরিটা আমার কপালে বাঁধাইতেই হবে। যাই, ওই রে শোনা, গেটটা খোল। আমি অঙ্কতে অনার্স, আমার একটা মান সম্মান নাই। দে চশমাটা। শালা, আমি অঙ্কতে আনসার পাস করা ছেলে, হ্যাঁ আমাকে বলে আটকা
হ্যাঁ এ তো সালা পড়াইলা ফাঙ্গা রে কি করোনা পাস করা আরে তুই কি আক্কেল জ্ঞান নাই যে ইন্টারভিউ ঘরে ঢোকা নে তো আইগানি স্যার মাইগানি স্যার বলতে হয় আবার প্রথম দিকে যা যা শালা আমি হলাম জাপানি কোম্পানির ছেলে আর আমাকে বলছে ভালো করে বসা শিখেছিস দাঁড়া স্যার আই করি মানজানি স্যার বস যাই একটু ভালো করে বসি গা একটু ভদ্র হতে হবে আমাকে চাকরিটা যে করেই হোক দিতে হবে। স্যার এলেন আমার ফাইল হ্যাঁ ঠিক আছে 2021-এ করোনা ভ্যাকসিন ভাইরাস তোমার সেই সময় মাইদিন দিছিল তাই হ্যাঁ স্যার একেবারে 650 হ্যাঁ স্যার আমি বাচ্চা খুব ভালো করে পড়াশোনা করি মনে আছে তুমি চাকরিটা পেতে পারো হ্যাঁ স্যার হ্যাঁ তো কয়েকটি কোশ্চেন করবানি তো তা ধরো আপনি অফিসে আসছেন ট্রেনে আসছেন তা ধরুন বিশাল ভিড় ট্রেনে যাই গরম লেগে গেল তাহলে আপনি কি করবেন স্যার কোট খুলে ফেলে দেবো বাবা খুব ভালো কথা তা যদি ধরো আবার গরম লাগে আরো গরম লাগে তাহলে কি করবা স্যার এত সহজ প্রশ্ন স্যার জামাটা এবার খুলে ফেলবো স্যার তারপরে যদি গরম লাগে তাহলে কি করবা স্যার তাহলে প্যান্টটা খুলে ফেলবো যদি তারপরেও গরম লাগে তাহলে কি করবা জাঙ্গিয়াটা খুলে ফেলবো যদি তারপরেও গরম লাগে স্যার আমি যদি গরমে মরে যাই তবে ট্রেনের জানলা খুলবো না